আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আমার এই সিরাজি কবুতর জোড়ার একটা হচ্ছে আর একটা ভাইয়ের সাথে এক্সচেঞ্জ করব। আর সেটা হচ্ছে যে আমার মাদিটা, এই মাদিটা হচ্ছে এক্সচেঞ্জ করব ভাইয়ের সাথে। কেন এক্সচেঞ্জ করতেছি আর এক্সচেঞ্জ করে কি নিয়ে আসতেছি ওইটা আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন হচ্ছে ওরা বের করব, বের করে হচ্ছে ভাইয়ের বাসায় যাব। আর ভাইয়ের বাসায় হচ্ছে আরও অনেক ভালো কোয়ালিটির কবুতর আছে, ওগুলো আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই হচ্ছে আমার মাদিটা ব্যাগে নিছি, এখন হচ্ছে বের হব। আর এই হচ্ছে পুতুলি। আর ওইদিকে তো নরটা একটু ঘোরাঘুরি করতেছে, মানে ওর মাদিটারে খুঁজতেছে ওর বউরে। সমস্যা নাই, ওর জন্য একটা নতুন সারপ্রাইজ আছে। তো আপনাদের জন্য সারপ্রাইজ কি, সেই সারপ্রাইজ সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কেনই বা আমি এক্সচেঞ্জ করতেছি সব কিছু আমি ইন ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সব কিছু ক্লিয়ার হইতে পারবেন। তো চলেন এখন হচ্ছে বের হই। তো চলে আসলাম রূপাতলি। এখন এই রূপাতলি থেকে আমার যেতে হবে কালিজিরা। কালিজিরার অটো হচ্ছে সামনে থেকে ছাড়ে, তো ওইখানে যাবো, দেন অটোতে উঠে কালিজিরা যাব। রূপাতলি থেকে অটোতে উঠে এই জায়গাটায় নামছি, নেমেই হচ্ছে বাইকে ফোন দিছি আর ভাই বললো একটু সামনের দিকে আগান। তো এখন যাচ্ছি ভাইয়ের বাসায়, কি কি আছে সব কিছু আমি আপনাদের দেখাবো, সাথেই থাকুন। তো অবশেষে হচ্ছে ভাইয়ের বাসায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এইখানে একজোড়া লাক্ষা কবুতর আছে, অনেকে এটারে ময়ূরী কবুতরও বলে। আর নিচে আছে হচ্ছে একজোড়া কিং, সাদা কিং, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর জোড়া। আর ভাইয়ের কবুতরের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, সেটা আপনারা দেখেই হয়তো বুঝতেছেন। নিচে আর এক জোড়া হচ্ছে ময়ূরী কবুতর আছে। আর নিচে একটা হচ্ছে সিরাজি, এই যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি, আর ওই সিঙ্গেল যেটা ওইটা হচ্ছে নর। এই দুইটা হচ্ছে এক জোড়ের, ওদের বাচ্চা আছে অলরেডি। আর নিচে হচ্ছে একজোড়া রেসারও কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে। আর এইখানে খাঁচায় হচ্ছে বারজিগার লালন পালন করতেছে ভাই। তো এই হচ্ছে ভাইয়ের পুরো সেট আপ। এখানে আরও অনেক কবুতর ছিল, ভাই হচ্ছে অনেকগুলোই হচ্ছে সেল করে দিছে। আর এই যে দেখতেছেন এইটা হচ্ছে আমার মাদি। আর এই ব্যাগের মধ্যেই হচ্ছে আছে ভাইয়ের কাছ থেকে এক্সচেঞ্জ করা সেই কবুতরটি, যেটা আমি আপনাদের দেখাবো বাসায় গিয়ে। একদম সব কিছু আমি আপনাদের বলবো, সাথেই থাকুন। আর এই হচ্ছে পুরো সেট আপ ভাইয়ের। তো এখন হচ্ছে আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমি আপনাদের সব কিছুই বলতেছি। তো ফাইনালি হচ্ছে বাসায় চলে আসলাম। এখন এই ব্যাগের মধ্যে কি আছে সেটাই আপনাদের একটু দেখাই। আগে ওরে একটু খাঁচার মধ্যে রাখি, সব কিছু আপনাদের এক্সপ্লেন করব। কেন হচ্ছে আমি আমার পায়রিটা নিয়ে গেলাম এক্সচেঞ্জ করে, কেন আবার অন্য একটা কবুতর নিয়ে আসলাম, সব কিছুই বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এখন হচ্ছে ওরে বের করে হচ্ছে একটা নতুন একটা খাঁচায় ওরে রাখি, তারপর আমি আপনাদের সব কিছু এক্সপ্লেন করতেছি। তো ফাইনালি সব কিছু গুছিয়ে দেন এখানে বসলাম। সামনে দেখতে পাচ্ছেন আমার পায়রাটা, মানে সিরাজের যে পায়রা সেটা হচ্ছে এখানে। আর ওর সাথে যে পায়রিটা ছিল ওইটা আমি একটা ভাইয়ের কাছে দিয়ে আসছি, আর ভাইয়ের কাছ থেকে আমি আরেকটা নিয়ে আসছি। তো কী নিয়ে আসলাম সেটাই আমি আপনাদের এখন দেখাইতেছি। এই যে এই কামড় দাও কেন, এইটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসছি। এটা হচ্ছে সিরাজির একটা পায়রি, আমার পায়রিটার সাথে হচ্ছে এই পায়রিটা এক্সচেঞ্জ করছি। আর এটা হচ্ছে একটা ভাইয়ের। আমি তো আপনাদের ওনার বাসায় যে কবুতরগুলো আছে উনি খুব সুন্দরভাবে হচ্ছে ওনার ব্যালকনিতে ওগুলো সেট করছে। আর ওনার কাছে খুব ভালো কোয়ালিটির মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। আরও অনেক ছিল, ওগুলো উনি বিক্রি করে দিছে, এখন ওই কয়টাই আছে। তো যখন আমি হচ্ছে কবুতর নিয়ে আসছিলাম তখন ভাইয়ের সাথে আমার ফেসবুকে যোগাযোগ হয়। আমি আসলে কবুতর তেমন একটা চিনি না বা বুঝিও না। তো আমার সিরাজি দুইটা হচ্ছে দুই কালারের ছিল। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন। আমার হচ্ছে পায়রাটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যেটা হচ্ছে আমার পায়রি ছিল সেটা একটু ডিফারেন্ট কালার ছিল। তো অনেকে বলতে পারেন যে দুই কালারের হয়েছে, তাতে কি সমস্যা হয়েছে, এক্সচেঞ্জ কেন করতে হবে। আসলে যারা কবুতর পালন করেন অনেক দিন থেকে তারা খুব ভালোভাবেই জানেন যে সিরাজি যদি দুই কালারের হয় তাহলে হচ্ছে ওদের বাচ্চা হবে দুই কালার। আর যদি দুই কালারের বাচ্চা হয় তাহলে ওইগুলো আসলে তেমন একটা মূল্য পাওয়া যায় না বিক্রি করতে গেলে। আর যদি সেম কালারের হয় তাহলে কিন্তু খুব ভালো একটা দাম পাওয়া যায় সিরাজির ক্ষেত্রে। এটা অন্য কবুতরের ক্ষেত্রে হইতে পারে, বাট আমি জানি না, আমিও আগে জানতাম না। বাট ভাই আমাকে বললো যে এরকমের যদি দুই কালারের হয় তাহলে বাচ্চার আসলে তেমন একটা দাম পাওয়া যায় না। বাট একটা যদি
এক কালারের হয়, মানে এক জোড়া যদি এক কালারের হয় তাইলে হচ্ছে ওইটার মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায় বিক্রি করতে গেলে। তো এটা আমি আর একটু খোঁজাখুঁজি করে জানতে পারলাম যে আসলে এটা সঠিক। তো যখন ভাই আমাকে বললো যে আপনার পায়রিটার সাথে বা আপনার পায়রাটার সাথে আমার পায়রি বা পায়রার একটা এক্সচেঞ্জ করবেন কিনা, আমি শুরুতে না বলছিলাম। আমি আসলে শুরুতে জানতাম না যে দুই কালারের হইলে আসলে দাম পাওয়া যায় না। আমি তো শখ করে কিনছিলাম, দেখতে ভালোই লাগতেছিল, যার কারণে আমি নিয়ে আসছিলাম। তো ভাই আমাকে যখন বিষয়টা ভালোভাবে বললো তখন আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আসলে এক্সচেঞ্জ করলে ভাইয়েরও একটু উপকার হবে, আমার একটু উপকার হবে। তাই হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়ে আসছি। আর ভাইয়ের কাছে আমার যে পায়রিটা ছিল ওই কালারের সেম আর একটা পায়রা আছে, তো তাকে আমি ওইটা দিছি, আর ওনার কাছে যেটা ছিল সেটা আমি নিয়ে আসছি। মানে এখানে মূল ঘটনা হয়েছে, আমার পায়রার যেই কালার ওই কালারের ওনার হচ্ছে পায়রি ছিল, আবার আমার যে পায়রির কালার ওই কালারের হচ্ছে ওনার পায়রা ছিল। তো এটা খুব সহজেই এক্সচেঞ্জ করলে হয়ে যায়। যদি আমি আমার পায়রিটা ওনাকে দিই, ওনার পায়রিটা আমি নিয়ে আসি, তাইলে হচ্ছে আমার পায়রা আর পায়রি হচ্ছে সেম কালারের হবে, সেম ওনার ক্ষেত্রেও ওনার পায়রা আর পায়রি সেম কালার। তো এটাই হচ্ছে মূল রিজন এদের এক্সচেঞ্জ করার। তো এরকমের কারা কারা কবুতর এক্সচেঞ্জ করছেন অন্য কারোর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সিরাজি কবুতরের ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু জেনে থাকেন তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর দুই কালারের হইলে আরও কী কী সমস্যা হতে পারে, একটু দাম কম, যদি আসলেই দাম কম হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে ওরে আপাতত সেপারেট একটা খাঁচায় রাখছি, কারণ এখন যদি আমি আমার পায়রাটার কাছে ওরে দেই তাহলে ওরে একদম ঠোকরাইয়া শেষ করে ফেলবে। আর দেখতেই পাচ্ছেন ও খুব এই অবস্থায় আছে, ওর পায়রিটা আমি নিয়ে গেছি। তো যার কারণে আমি ওরে আলাদা এখানে রাখছি, হয়তো একদিন এখানে থাকবে। তো ও হচ্ছে ওইখান থেকে দেখতেছে, তো দেখতে দেখতে ওদের মধ্যে একটা ভাবসাব হবে, দেন হচ্ছে আমি ওরে ওই খাঁচায় দিয়ে দিব। তো এই হচ্ছে অবস্থা। আর নিচে হচ্ছে আমার পিকু অ্যান্ড মিঠু, ওদেরও আমি এই বারান্দায় সেট করব। ওরা হচ্ছে আমার রুমের মধ্যে ছিল, বাট আপাতত ওদের এখানে নিয়ে আসছি, কারণ রুমের মধ্যে অনেক গরম। এখানেই ভাবছি কোথাও ওদের সেট করে দেব। তো এই সকল কিছু যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা মূলত এইটা নিয়েই ছিল। ভাবলাম যে এক্সচেঞ্জ যেহেতু করতেছি, একটা ভিডিও করে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো যারা জানতেন না তারাও চাইলে অন্য কারো কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন, কারণ দুই কালারের সিরাজি থাকলে আসলে আপনি বাচ্চা বিক্রি করার সময় দাম তেমন একটা পাবেন না। তো যদি আপনার কাছে এই রকমের কোনো অপরচুনিটি থেকে থাকে আমার মতো, তাহলে হচ্ছে আপনিও এক্সচেঞ্জ করে নেবেন। তো কার কার কাছে সিরাজি কবুতর আছে, কোন কোন কালার আছে, সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।